হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকে পর্ব দেখাবো যে কিভাবে জিমেইলে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে। সেই সেটিংটা আমরা আসলে অনেকে জানি না। তো সেটিং গুলো আজকে আমি দেখিয়ে দেব। আশা করি এই সেটিংটা আপনাদের অনেক কাজে লাগবে। তো চলে যাচ্ছি আমি আমার জিমেইল অ্যাকাউন্টে। অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্টে লগইন আছে। তো আমরা এই যে আমাদের যে জিমেইলের ফার্স্ট টাইম আমি দেখাবো যে কিভাবে আপনি জিমেইলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে অলরেডি সাদা আছে, হোয়াইট কালার। তা আমি ইচ্ছে করলে এটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো এখানে যে আপনাদের এই যে উপরে যে সেটিং যে অপশনটা লেখা আছে সেটিং, এখানে সেটিং চলে যাবেন। সেটিং এ গিয়ে এই যে আপনারা চলে যায় সেটিং এর নিচে যে সি অল সেটিং এর নিচে আপনি এখানে একটু আসবেন। আসার পরে এখানে লেখা আছে থিম। থিমটা আপনি ভিউ অল দিবেন। ভিউ অল দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা আপনার থিম দেওয়া আছে। আপনি এখানে আপনার প্রয়োজন মতো যে কোনো থিম ইউজ করতে পারেন। যেহেতু এখানে অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা হোয়াইট থিম দেওয়া আছে। তো আপনি এই যে আমি দেখাচ্ছি যে সাপোজ আপনার এটা ভালো লাগছে। এই দেখেন অলরেডি এটা শো করতেছে যে আপনি এটা চেঞ্জ হয়েছে। তো আসলে অনেকের সাদা পছন্দ, অনেকের কালো পছন্দ। যদি আপনি কালোটা ইউজ করতে চান, সে কালোটা ইউজ করতে পারেন অথবা আপনি ইচ্ছে করলে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। তো এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভটা দিলে আপনার এই যে অলরেডি ব্যাকগ্রাউন্ডটা থিমটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি আপনার সুবিধা মতো পছন্দ মতো আপনি থিম ইউজ করতে পারেন। এগুলো আমার এই প্রথম সেটিং। সেকেন্ড সেটিং হচ্ছে যে আমরা এই যে আমাদের ইনবক্সে এখানে দেখাচ্ছে ইনবক্সে আমার দেখাচ্ছে কি ১ থেকে ৫০ মানে এই পেজে ৫০টার বেশি ইনবক্সে শো করবে না। এখন আপনি এটা কিভাবে বাড়াবেন? এখন আপনি চাচ্ছেন যে ৫০ থেকে আমি কিভাবে আমার পেজে ১০০টা ইনবক্স শো করবে। তো সেটার জন্য আপনি চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর আপনি এখানে লেখা আছে সি অল সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আছে ম্যাক্সিমাম পেজ শো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখা দেখা যাচ্ছে আপনি ১০টা দিতে পারেন, ১৫ দিতে পারেন, ২০টা দিতে পারেন। মানে একটা পেজে আপনি কতটা ইনবক্সে আপনি সেন্ড আইটেম, ইনবক্স আইটেম যেকোনো অপশন আপনি এখানে কতটা এক পেজে শো করতে চান সেই অপশনটা। তো এখন আমার যেহেতু ৫০ আছে আমি এখানে ১০০ করব। ১০০ করার পরে আপনি এখন এখানে সেভে যাবেন। সেভে ক্লিক করবেন। ঠিক সেভে ক্লিক করার পর আপনি এখানে নতুন করে জিমেইলটা আবার রিফ্রেশ হওয়ার পরে আপনি দেখেন এখানে ৫০ ছিল, এখন এখানে ১০০ হয়েছে। এগুলো আমার দ্বিতীয় সেটিং অপশন। থার্ড অপশন হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আপনি কোথাও মেইল পাঠিয়েছেন। পাঠাবেন অথবা আপনি সেন্ড করছেন। এই সেন্টের যে আপনি এখন দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে কোনো ভুল হয়ে গেল অথবা হঠাৎ করে আপনি দেখলেন যে আমার এই জিনিসটা প্রয়োজন। আপনি কিভাবে সেটাকে আবার সেন্ট না গিয়ে আপনি কিভাবে আবার ব্যাকে নিয়ে আসবেন আবার সেন্ড অপশন থেকে, সে প্রসেসটা আমি দেখাবো। চলে যাবেন আপনি এই জিমেইলের সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনি এখানে চলে যাবেন অল সেটিং। অল সেটিং এ গিয়ে এই যে এখানে লেখা আছে যে আনডো মানে আপনি সেন্ড করবেন, মেইলটা সেন্ড করার পর যাতে সেন্ড করার সাথে সাথে তো চলে যাবে, দেন আনডো করতে পারবেন। আনডোর আপনার একটা সেকেন্ড আছে, এখানে ১০ সেকেন্ড আছে, ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড আছে, ২০ সেকেন্ড আছে, ৩০ সেকেন্ড আছে। এই ৩০ সেকেন্ড আপনি এখানে যে অপশনটা আপনি বেছে নেবেন, যেখানে আপনার দরকার যে ৩০ সেকেন্ড অথবা ১০ সেকেন্ড অথবা ২০ সেকেন্ডের মধ্যে যদি আপনি দেখতেছেন যে কোনো ভুল আছে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে আপনি এখানে আনডু ক্লিক করে এটাকে আবার আহ, দেখে দেবেন। এখন আমার এখানে ১০ আছে, আমি এখানে ২০ দেবো। ২০ সেকেন্ড দেওয়ার পরে আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখন আমি এখন একটা মেইল দিয়ে আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি এখানে কম্পোজে গেলাম। কম্পোজে যাওয়ার পরে আমি এখানে আমি আমাকে মেইল করব। হ্যাঁ, এই যে করলাম, এখানে আমি আমার মেইলটা দিলাম, সাবজেক্ট দিলাম টেস্ট। তারপর এখন আপনি সেন্ড করবেন।
হ্যালো লিখলাম যে হ্যালো, সেন্ড করলাম। সেন্ড অলরেডি কিন্তু হয় না, এটাই হচ্ছে আন্ডো। আন্ডো আমি দেখাচ্ছি 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দেবে। এখানে আপনি এখানে আন্ডো ক্লিক করলে মেলটা আর যাবে না, বললে আপনার এই জায়গায় চলে আসছে। এইভাবে আপনি 10 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড করতে পারেন। সেটা আপনি অবশ্যই সেটিং এ গিয়েই করবেন, যেটা আমি আবারও একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে গিয়ে আপনি এই যে এখানে 20 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, এগুলা এবার আপনি প্রয়োজন মতো করে দিবেন। এখন এইগুলো আমার সেটিং এর 3 নম্বর সেটিং অপশন। 4 নম্বর হচ্ছে যে আমরা সবাই তো মেইল পাঠায়, দেখা যাচ্ছে মেইল পাঠানোর লাস্টে আমরা লিখি যে সিগনেচার যে অপশনটা রিগার্ডস অমুক নাম অথবা অমুক কোম্পানি ডেজিগনেশন, এটা আপনি কিভাবে অটো সেটিং করবেন? সেটিং করার জন্যই আপনি চলে যাবেন জিমেইলের সেটিং, অল সেটিং অপশন, সি অল সেটিং। সি অল সেটিং গিয়ে আপনি এখন সিগনেচার এড করবেন। এখন আপনি ঠিক জেনারেল অবশ্যই জেনারেল, এখানে জেনারেল থাকতে হবে। আপনি এখানে আস্তে আস্তে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি এখানে লেখা আছে যে ফার্স্ট সিগনেচার, সেকেন্ড সিগনেচার। আমি এটা আগেই করে রাখছি। এখন আপনি কিভাবে আপনি সিগনেচার অটো যেগুলো রিগার্ডস এগুলো কিভাবে অটো সেট করবেন? এখানে আপনি এই যে ক্রিয়েট নিউ, লাস্ট ক্রিয়েট নিউ ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমি আরেকটা সিগনেচার নাম দিলাম থার্ড সিগনেচার। লিখে আপনি এখানে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পরে এখন আপনি এখানে লিখবেন কি লিখতে চাচ্ছেন, লাস্ট মানে একটা মেইলের লাস্ট বডি। আপনি এখানে লিখবেন রিগার্ডস, রিগার্ডস আমার নাম লিখলাম মিজান। এবার ডেজিগনেট, SIGNATURE, ডেজিগনেশন, কোম্পানি নেম। আপনি আপনার মতো করে এটা সেটিং করে নেবেন। কোম্পানি নেম। এখন ঠিক এই জিনিসটা সেটিং করার পরে আপনি একবার নিচে চলে আসবেন। জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি এখানে কম্পোজে যাবেন। কম্পোজে আমার এখানে দেখা যাচ্ছে যে অটো দেওয়া আছে, যে এখানে অলরেডি আমি এখানে কোনো জায়গায় মেইলটার সাথে সাথে এখানে লিখে চলে আসবে। এখানে এই অপশনটা আছে নিচে নিচে যে কলমের যে অপশনটা আছে, এখানে লেখা আছে ইনসার্ট সিগনেচার। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে পার্স ছিল সেকেন্ড, আমি থার্ড যেই সিগনেচারটা এড করছি এখানে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করার পরে যে আমি দেখে যে এই যে আমি যে সেট করলাম যে রিগার্ডস এমডি মিজান ডেজিগনেশন কোম্পানি নেম। এভাবে আপনি আপনার সিগনেচারটা প্রয়োজন মতো এভাবে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে পার সিগনেচার যেটা আমার ছিল এটা, সেকেন্ড সেকেন্ড সিগনেচার আমি এটা সেট করে রাখছি। আর আপনি যদি চান যে নো সিগনেচার, এখন আপনি প্রয়োজন মতো আপনি হাতে লিখতে পারেন। এটা হচ্ছে অটোতে গিয়ে আপনি যে কোনো সিগনেচারটা এখানে অ্যাড করে প্রয়োজন মতো আপনি যে কোনো মেইলে আপনি ইউজ করতে পারেন। এখন আপনার যদি মনে করেন যে আমি এখন যে কম্পাসে ক্লিক করার পরে যে আমার অটো, এই যে অটোটা কিভাবে আসছে, যে আমার অলরেডি এখানে লেখা আছে যে রিগার্ডস, এটা অটো কিভাবে করবেন? তার জন্য আপনি চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে আপনি অল সেটিং এ যাবেন। অল সেটিং এ যাওয়ার পরে কিভাবে আপনি এখানে কম্পাসে যাওয়ার পর অটো কিভাবে আপনি এখানে চলে আসবে, তার জন্য আপনি চলে যাবেন একবার নিচে চলে আসবেন। এখানে লেখা আছে যে সিগনেচার, পাস সিগনেচার, এই যে অপশন এখানে আছে ফর নিউ মেইল ইউজ। যখন আপনি নিউ মেইল ইউজ করবেন তখন আপনার এই ফার্স্ট সিগনেচারটা আমি দেওয়া আছে, ওইটার জন্য অটো আসছে। আমি যখন থার্ডটা দিই, থার্ডটা এখানে দেওয়ার পরে আপনি এখানে অটো চলে গেল। যদি আপনি না আছেন তাহলে এখানে নো সিগনেচার দিবেন। তো আমি থার্ডটা দিলাম, এখন যেটা আমি ক্রিয়েট করছি, দিয়ে আপনি সেভে যাবেন। সেভে দেওয়ার পরে সেভ হওয়ার পরে আপনি এখন নতুন করে মেইল পাঠাবেন কোথাও। এই যে আপনি অলরেডি অটো এটা চলে আসছে যে রিগার্ডস এন্ড মিজান ডেজিগনেশন কোম্পানি নেম। এভাবে আপনি প্রয়োজন মতো যে কোনো মেইলে আপনি এই যে সেটিং গুলো আমি দেখিয়েছি এগুলো আপনি আপনার জিমেইল সেটিং করে নেবেন এবং সিগনেচারটা এভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই জিমেইল সেটিং অপশনটা অনেক উপকারে আসবে। আশা করি অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে